আমি এখন কলেজে পড়ছি। আজকে আমি আর আমার মামির সম্পর্ক নিয়ে বলবো। তাহলে শুরু করা যাক। সদ্য পাকামো শুরু হয়েছে, বাসের শেষের সিট তখন আমাদের গভীর আড্ডা বসত, চলত গভীর আলোচনা। কি আলোচনা আশা করছি বুঝতেই পারছেন, তাও বলেই দিই, সদ্য সেক্স নিয়ে নতুন নতুন তথ্য জানা শুরু করেছি, এরকম একটা সময় চলছে তখন। গরমের ছুটি পড়তে 2 দিন বাকি, তখন আমার বন্ধুরা একটা অ্যাডাল্ট ম্যাগাজিন কিনে নিয়ে এলো, তাতে বিভিন্ন ছবি গল্পে ভর্তি। সবাই মিলে ঠিক করলো ম্যাগাজিনটা একজনের কাছে রাখা ঠিক হবে না, তাই কিছু কিছু পেজ ছিঁড়ে সবাই ভাগ করে নেবে। আমার ভাগে পড়ল 7টা পাতা, তার মধ্যে আবার 5টা পাতা জুড়ে গল্প আর 2 পাতায় ছবি। আমি বেশ হতাশ, কেন আমাকে ছবি দেওয়া হবে না বেশি। যাই হোক, ওটাই নিতে হলো আমাকে। তারপর ছুটি পড়ল, আমি মামা বাড়ি যাব ঠিক করলাম। একাই যাব, কারণ বাড়িতে কাজ চলছে, তাই বাড়িতে থাকতে হবে সবাইকে। আমি ব্যাগ গুছিয়ে চললাম মামা বাড়ি। এবার তার আগে মামা বাড়ির সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। মামা বাড়িটি আমার একদম নিতান্তই গ্রামে, তবে গ্রামের অবস্থা ভালো, কারণ সবার জমি জমা অনেক। আমার মামাদেরও অনেক জমি, প্রায় 60 বিঘার মতো, তাই অভাব অন্টন কিছু নেই। বাড়িটা বেশ বড়, একই প্রাচীরের মধ্যে 2টি বাড়ি, একটা আগের মাটির বাড়ি আর একটা পাকা বাড়ি, গোয়াল আছে আলাদা করে। মামা বাড়িতে মামা, মামি আর মামাতো দিদি আছে। দিদি কলেজে পড়ে, তাই শহরে থাকে, তাই মামা মামির সংসার। যাই হোক, আমি মামা বাড়ি এলাম, 1-2 দিন ভালোই চলল। এবার একদিন আমি জামা কাপড় বের করতে গিয়ে দেখি ব্যাগের ছোট চেনটায় সেই বইয়ের পাতাগুলো। কিছুটা ভয় পেয়ে গিয়ে ভাবলাম, ভাগ্যিস মা ব্যাগ গোছায়নি, নয়তো মার একটাও মাটিতে পড়ত না। যাই হোক, এখানে ভয়ের কিছু নেই। আর বলে রাখি, তখন আমার স্মার্টফোনও ছিল না, আর গ্রাম কেবিল ছিল না, শুধু সেই ফ্রি ডিশ চ্যানেল চলত, তাই টিভি দেখার কোনো ইচ্ছে আমার ছিল না। ভাবলাম দেখি অ্যাডাল্ট ম্যাগাজিনে আবার কেমন গল্প দেয়। টোটাল 3টে গল্প ছিল, সবগুলোই পরকীয়ার। প্রথমবার পরকীয়ার ধারণা এলো আমার কাছে, তো সব নতুন নতুন লাগলো। তার চেয়েও বেশি নতুন লাগলো গল্পে দেওয়া মহিলাদের দেহের বর্ণনা। ওই বর্ণনাগুলো আমার মাথায় চেপে গেল। বসে বসে ভাবছি, আর ঠিক তখনই দেখি মামি আসছে ভেজা কাপড়ে স্নান করে। এখানে সবাই নদীতে স্নান করে, তাই মামিও নদী থেকে ভেজা কাপড়েই এসেছে। এসে আগে বালতি থেকে ভেজা কাপড়গুলো মেলা শুরু করলো। তখন আমার চোখ পড়ল মামির শরীরের দিকে। গ্রামের দিকে বাড়ির সব মহিলারাই এরকম ভাবেই আসে, তাই এখানে কারোর এগুলো দেখে কিছু মনে হয় না। কিন্তু আমার মাথায় তখন খারাপ চিন্তা ভাবনা ঘুরছে। এবার আমার মাথা তো পুরাই নষ্ট, আমি শুধু এখন মামির শরীর দেখার খেলায় মাতলাম। এরকম করে আরো 2 দিন কাটল। একদিন বিকেলে হঠাৎ কাল বৈশাখী হবে বলে ঝড় উঠল। গোয়ালের গরুগুলো তুলতে হবে, তাই মামি ছুটল। এদিকে চারদিকে অন্ধকার, সেই সময় কারেন্টটাও গেল চলে। মামি আমাকে বলল একটা টর্চ নিয়ে গোয়ালও আসতে গরুগুলো বাঁধবে, আমিও তাই করলাম। এমন সময় শুরু হলো প্রবল বৃষ্টি, আর গোয়ালটা একই বাউন্ডারিতে থাকলেও একটু দূরেই বাড়িটা থেকে, তাই যেতে গেলে ভিজে যাব। মামি বলল, রুমের দরজাগুলো লাগানো আছে তো? আমি বললাম, হ্যাঁ, আমি লাগিয়ে এসেছি সব দরজা জানলা। তখন মামি বলল, তাহলে আর এই অসময়ে ভিজে লাভ নেই, এখানেই দাঁড়াই। আমিও সম্মতি দিলাম। এবার প্রায় 20 মিনিট হয়ে গেল, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। আমি লক্ষ্য করলাম মামি একটু অস্বস্তি বোধ করছে। বুঝতে পারলাম না, আমার আবার সেই সময় হিসু পেয়ে গেছে। আমি মামিকে বললাম, মামি বলল এখানে এক কোণে করে দিতে, আমিও করে দিলাম। এবার মামি আরো বেশি অস্বস্তি বোধ করছে দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তখন মামি কিছু বলল না, বলল, কিছু হয়নি তো। আরো একটু পর মামি হেসে হেসে বলছে, আমাকেও মনে হয় যেতে হবে রে। মামি বলল, এবার বৃষ্টি কমেছে, চল রুমে যাই। আমি বললাম, হ্যাঁ। বলল, চল খাওয়া দাওয়া করে চাবি লাগাতে হবে। আমি বললাম, মামা আসেনি যে? মামি বলল, আজকে আসবে না, সে শহরে গেছে চাষের জিনিস কিনতে। আমরা খাওয়া দাওয়া করে শুতে যাব। আমি মামিকে বললাম, মামি আজ তোমার সাথে শুই। মামি বলল, কেন রে? আমি বললাম, বিদ্যুৎ চমকায় ভয় লাগে। মামি বলল, আচ্ছা চলো। তারপর আমি মামিকে রাজি করিয়ে নিলাম। তারপর যা হবার হয়ে গেল, আশা করি তোমরা নিশ্চয় বুঝে গেছ। এরপর আরো 2 দিন কেটে গেল। মামা আজকে একটা অনুষ্ঠান বাড়িতে গেছে। মামি রান্না করছে, বাসনগুলো ধুতে বাড়ির কল তলায় গেছে, কিন্তু স্লিপ খেয়ে পড়ে গেল হঠাৎ। আমি গিয়ে আবার তুলে আনলাম, দিয়ে মামি বলল, কোমরে আর হাঁটুতে খুব ব্যথা। আমি বললাম, ওষুধ আনবো কি? বলল, ওখানে মলম আছে, ওটা এনে দিয়ে দিলাম।
হাঁটুতে নিজেই লাগলো, এবার কোমর লাগানোর চেষ্টা করতে লাগলো কিন্তু কিছুতেই পারছে না। আমি মলম লাগিয়ে দিলাম, এরপর মামি বলল উঠে বসবো, একটু ধরে দিলাম। রান্না করা ছিল, আমি সব বেড়ে দিয়ে খাওয়া দাওয়া করলাম, বাসন ও ধুয়ে দিলাম। এভাবেই চলল আমার আর মামির সম্পর্ক। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।